25-30 হাজার বছর আগের একটা গল্প আজকে বলবো আপনাকে, যে গল্প শুনলে আপনার মনের কিছু অস্থিরতা ঘুচবে, এটুকু বলতে পারি। যে গল্পে দুটো চরিত্র আছে, দুজন হচ্ছেন একজন আপনার আর একজন আমার পূর্বপুরুষ। তারা একসাথেই থাকতেন, কারণ একটা গোষ্ঠীতে থাকা খুব দরকার ছিল। তারা দুজনে মিলে বেরিয়েছেন জঙ্গলে, শিকার করবেন, ফলমূল পাড়বেন, কারণ তখন তো আইটি সেক্টর ছিল না, ওভাবেই উপার্জনের রাস্তা। আপনার পূর্বপুরুষ দেখলেন যে একটি হিংস্র জন্তু 20-25 ফুট তফাতে দাঁড়িয়ে আছে। তিনি তো ভয়ে একদম গুটিয়ে গেলেন। তিনি আমার পূর্বপুরুষকে গায়ে হাত দিয়ে ডাকলেন চুপিসারে। আমার পূর্বপুরুষ ঘুরলেন, দুজনে তাকালেন একসাথে সেই হিংস্র জন্তুর দিকে, এবং দুজনের মুখই ফ্যাকাশে হয়ে গেল। ভয়ে যেমন আমাদের এখনো ফ্যাকাশে হয়ে যায়, যে কঠিন পরিস্থিতিতে পড়লে বা প্রচণ্ড অপমান হঠাৎ করে সহ্য করতে হলে আমরা কেমন একটা ভ্যাপাচাকা খেয়ে যাই, আমাদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। এবং যখন সেই পরিস্থিতিটা পেরিয়ে যাই, আবার নর্মাল সিচুয়েশন হয়ে যায়, তখন আশেপাশের মানুষরা একটু মজা ওড়ায়, হ্যাঁ কেমন কেমন পুরো ফ্যাকাশে হয়ে গেছিলি, হ্যাঁ। আমাদের একটা অপমান বোধ হয়। আমাদের যারা পূর্বপুরুষ তারা কিন্তু সেই সময় এরকম কিছু ভাবার পরিস্থিতিতে ছিলেন না। তারা শুরু করলেন দৌড়। সেদিন তারা দৌড়ে আলটিমেটলি বাড়ি পৌঁছেছিলেন নাকি সেই হিংস্র জন্তুর লাঞ্চে পরিণত হয়েছিলেন সেটা জানি না। গল্প তাই অসম্পূর্ণই রইল। এই গল্পটা আপনাকে বলার উদ্দেশ্য হলো এটা জানানো আপনাকে যে এমন কঠিন পরিস্থিতিতে, এমন ক্রাইসিসের মোমেন্টে আমাদের শরীরের উপরের অংশের রক্ত দৌড়ায় সব থেকে শক্তিশালী পেশি থাইয়ের দিকে, কারণ এমন ডেঞ্জারাস সিচুয়েশন থেকে আমাদের পালাতে হবে, পায়ের জোর বেশি দরকার। তখন সার্ভাইভালের প্রশ্ন, তখন সম্মান, অন্যান্য বিষয়, হার জিত এগুলো ইম্পর্টেন্ট নয়। শরীর তাই সেই রকমভাবে নিজেকে প্রস্তুত করে। তাই এমন পরিস্থিতিতে, বিশাল অপমানজনক কোনো সিচুয়েশন, প্রচণ্ড আনএক্সপেক্টেড কোনো থ্রেট, এমন অবস্থায় আপনার মুখ ফ্যাকাশে হয়ে যাওয়াটা কোনো নিজের খামতি বা দুর্বলতা না, এটা এভলিউশন বা বিবর্তনের ফল। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি এভাবেই চলবো? না, তার উপায় আছে। যদি জানতে চান কমেন্ট করবেন, পরের পর্বে বলবো।